শত বছরের পুরনো এই পাথরের তৈরি প্রাসাদের ভিতরে ঘুমিয়ে আছে শত বছরের ইতিহাস। আর তার পাশেই সবুজে ঢাকা এক নীরব পার্ক, প্লাৎ স্পিৎজ। আজ আমরা ঘুরে দেখব সুইজারল্যান্ডের সুন্দর এই দুটি জায়গা। একদিকে ইতিহাসের সিঁড়ি, অন্যদিকে প্রকৃতির ছায়া। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নিল সুইসে। চলুন সময়ের গল্প শুনে আসি। আমি অনেকটা নিশ্চিত ছিলাম হয়তো এটা কোনো প্রাচীন গির্জা অথবা মধ্যযুগীয় কোনো দুর্গ, কিন্তু না, এটা একেবারেই আলাদা, যেটা দেখলে আপনিও অবাক না হয়ে পারবেন না। আমার মতো অনেকেই ভাবে এটা বুঝি কোনো প্রাচীন গির্জা, কিন্তু সত্যিটা হলো এই ভবনটি সুইজারল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম, অর্থাৎ সুইজারল্যান্ডের জাতীয় জাদুঘর। এটি 1898 সালে এই মিউজিয়ামটির ভিত্তি স্থাপন করেন সুইজারল্যান্ডের একজন নামকরা আর্কিটেক্ট গুস্তাভ গুল। তিনি এমনভাবেই এটা ডিজাইন করেছিলেন যা হবে একেবারে মধ্যযুগীয় ইউরোপীয় দুর্গের মতো। পাথরের দেয়াল, ঘণ্টা টাওয়ার আর গথিক আর্কিটেকচার। কিন্তু এই গির্জা সাদৃশ্য বহির্ভবের ভেতরে লুকিয়ে আছে পুরনো সুইজারল্যান্ডের অতীত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই মিউজিয়ামে আপনি পাবেন রোমান যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত সুইস ইতিহাসের জীবন্ত দলিল। মিউজিয়ামের ভেতরটা যেন এক একটা টাইম ট্রাভেল ঘর। দেয়ালে ঝুলছে প্রাচীন চিত্রকলা, সাজানো আছে শত শত বছরের পুরনো অস্ত্রশস্ত্র, ব্রোঞ্জ যুগের অলঙ্কার, মধ্যযুগের পোশাক এবং ঐতিহাসিক আসবাবপত্র সবকিছুই সংরক্ষিত এখানে। এমনকি আপনি এখানে দেখতে পাবেন সুইজারল্যান্ডের প্রাচীন ঘরবাড়ির হুবহু মডেল, কৃষক পরিবারের জীবনের প্রতিফলন, পুরনো রান্নাঘর এবং যুদ্ধের সময় ব্যবহৃত জিনিসপত্র। এই জাদুঘর শুধু জিনিসপত্রের প্রদর্শনীই নয়, এটি সেই ইতিহাস বহন করে যেটা পাঠ্য বইয়ের পাতায় নেই, কিন্তু দেয়ালে আঁকা, কাঠে খোদাই করা আর মানুষের সংস্কৃতিতে গাঁথা রয়েছে। সুইস ন্যাশনাল মিউজিয়াম অবস্থিত লিমমাত ও শিল্ড নদীর মিলনস্থলে, এমন একটা জায়গা যেখানে শহরের কোলাহল আর ইতিহাসের নীরবতা একসাথে মিশে গেছে। দিনভর হাজার হাজার মানুষ এই বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু কজন জানে এই ভবনের ভিতরে লুকানো আছে শত শত বছরের উত্তরাধিকার। সুইস জাদুঘর কেবল জুরিখের নয়, এটি সুইজারল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ ঐতিহাসিক সংগ্রহশালা। এটি পরিচালনা করে সুইজারল্যান্ড ন্যাশনাল মিউজিয়াম গ্রুপ, যার অধীনে আরও কয়েকটি মিউজিয়াম রয়েছে, যার মধ্যে ফোরাম সুইচ স্টোরি ইন সুইচ এবং কালেকশন সেন্টার ইন অ্যাফলটন সংযুক্ত রয়েছে। সুইজারল্যান্ড মানে শুধু পর্বত আর চকলেটই নয়, সুইজারল্যান্ড মানে সম্ভ্রান্ত অতীত, সমৃদ্ধ সংস্কৃতি আর মানুষের সংগ্রামের ইতিহাস। আর সেই ইতিহাসের একটি জীবন্ত দরজা হলো এই জাদুঘরটি। এই যদি কখনো জুরিকে আসেন, জুরিকের মেন বানফ থেকে কয়েক কদম হাঁটুন আর ডুব দিন এই অন্যরকম অভিজ্ঞতায়, যেখানে প্রতিটি দেয়াল বলবে শতাব্দীর গল্প। এই বিশালাকৃতির সুইস ন্যাশনাল মিউজিয়াম, যাকে বলা হয় ল্যান্ডেস মিউজিয়াম জুরিক, আর ঠিক এই স্থাপত্য শৈলীর দুর্দান্ত নিদর্শনের পাশে খুব নিঃশব্দ আর শান্ত পরিবেশে গড়ে উঠেছে একটি পার্ক, যা যেন এক ফোঁটা সবুজ শান্তি এই শহরের দ্রুত চলা সময়ের মাঝে। এই পার্কটির নাম প্লাৎ স্পিৎজ। শুধু একটা সবুজ জায়গা নয়, এটি এক জ্যান্ত ইতিহাস,
এক নগর অরণ্যের গল্প। প্লাটিসপিটস পার্কের ইতিহাস ল্যান্ডেস মিউজিয়ামের চেয়ে কম নয়। বহু শতাব্দী আগে এই জায়গাটি ছিল ডিউলিং গ্রাউন্ড, যেখানে পুরনো সময়ের সৈন্য ও নাগরিকরা বন্দুক চালনার অনুশীলন করত। পার্কের ভেতরে হেঁটে গেলে সবুজ ছায়ার ভেতরে হঠাৎ চোখে পড়বে এক নিঃশব্দ অথচ শক্তিমান এক ভাস্কর্য। এটি একটি হরিণের ভাস্কর্য, নিখুঁত ব্রোঞ্জে তৈরি। সে যেন শান্তভাবে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন গাছের ছায়ায়, এক গভীর স্বস্তির নিঃশ্বাস নিয়ে। এই হরিণের ভাস্কর্যটি শুধুমাত্র একটি প্রাণীরূপ নয়, এটি একটি প্রতীক। হরিণ ইউরোপীয় শিল্প ঐতিহ্যে চিরকাল শান্তি, নিরপরাধিতা আর প্রকৃতির আত্মার প্রতিরূপ হিসেবে বিবেচিত। জুরিখ শহরের ব্যস্ততা থেকে এক কল্পনার আশ্রয় খোঁজার জায়গায় এই হরিণ যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রকৃতি কখনো হারায় না যদি আমরা তার পাশে থাকি। আজকের প্লাটিসপিটস পার্ক শান্তির, সৌন্দর্যের আর একটানা হেঁটে যাওয়ার অনুভূতির এক কেন্দ্র। জুরিখের বিখ্যাত দুটি নদী লিম্মাত আর শিল এসে এই পার্কের দুপাশে মিশে গেছে। আপনি যখন পার্কে ঢুকবেন তখন প্রথমেই চোখে পড়বে পাথরের তৈরি কিছু পুরানো বেঞ্চ, কিছু আধুনিক ভাস্কর্য আর পেছনে দণ্ডায়মান সেই ঐতিহাসিক ল্যান্ডেস মিউজিয়াম ভবন। মিলিয়ে এ যেন সৌন্দর্যের আর সময়ের সেতুবন্ধন। পার্কের পথগুলো চলে গেছে নদীর পার ঘেঁষে। সেখানে আপনি বসে যদি সূর্যাস্ত দেখতে চান তাহলে নিঃসন্দেহে সেখানকার দৃশ্য হতে পারে আপনার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। গরমের সময়ে পাখির ডাক, ছায়াময় গাছের নিচে বই পড়া মানুষ আর নীরব জগতে গা ডুবিয়ে রাখা কিছু শিল্পপ্রেমী নাগরিক, এই সব কিছু মিলে প্লাটিসপিটস পার্ক যেন এক জীবন্ত চিত্রকর্ম হয়ে ওঠে। এটি শুধুই পর্যটকদের জায়গা নয়,
এটি স্থানীয়দের সকালবেলার হাঁটার পথ, দুপুরের লাঞ্চ ব্রেক বা সন্ধ্যাবেলার প্রিয়জনের সঙ্গে বসে থাকার পছন্দের গন্তব্য। এই পার্কে নিয়মিত জগার, স্টুডেন্ট, সিনিয়র সিটিজেন এবং শিল্পী সবাইকেই দেখা যায়, যার ফলে এখানে একটা জীবন্ত অথচ শান্ত এক কমিউনিটি কালচার গড়ে উঠেছে। পার্কের ইতিহাস কিছু গা ছমছমে অন্ধকার সময়ে রয়েছে। 1980-র দশকে প্লাতিস্পিচ পরিচিত হয়েছিল নিডেল পার্ক নামে মাদকদ্রব্য সংক্রান্ত কার্যকলাপের জন্য। তবে শহর প্রশাসনের ধারাবাহিক চেষ্টায় সেই অধ্যায় বহু আগেই ইতিহাসের পাতায় চলে গিয়েছে। আজকের প্লাতিস্পিচ পার্ক এক নবজন্ম লাভ করেছে, এক নতুন সূর্য, নতুন ছায়া আর নতুন মানুষের আশ্রয় হয়ে। জুরিকের ল্যান্ডেস মিউজিয়ামের পাশে গড়ে ওঠা এই পার্কটি যেন এক জীবন্ত নৈসর্গিক কবিতা। এখানে ইতিহাস আর আধুনিকতা একসঙ্গে হাঁটে, বিরকুলে দাঁড়িয়ে সময় যেন থেমে যায়, আর এই শহরের প্রতিটি শ্বাস যেন বলে ওঠে, তুমি এসো, বসো, আর একটা মুহূর্ত নিজের সঙ্গে থাকো। আঠারোশো শতকের শেষ দিকে স্থানীয় এক রাজকীয় পার্কে রূপান্তরিত করা হয়। সুসজ্জিত ফুলের বাগান, পানির ঝর্ণা, বেলজিয়ান ধাঁচের সীমানা আর পথের দুধারে সাজানো চেস্টনাট গাছ সব মিলিয়ে এক ক্লাসিক ইউরোপীয় উদ্যানের আদলে গড়ে ওঠা এক পার্কটি। আজকের প্লাতিস্পিচ পার্ক শান্তির, সৌন্দর্যের আর একটানা হেঁটে যাওয়ার অনুভূতির এক কেন্দ্র। পার্কের ভেতরে রয়েছে কিছু স্থায়ী শিল্পকর্ম, আধুনিক ধাঁচের স্কাল্পচার আর অকাজিওনাল আর্ট ইনস্টলেশন। এগুলোও পার্কের একটি আকর্ষণীয় অংশ। সরাসরি মিউজিয়াম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন এমন কিছু পাথরের বেঞ্চ, যেখানে বসে হয়তো কেউ নোটবুক লিখছে, কেউ স্কেচ করছে মিউজিয়াম টাওয়ারের, অথবা কেউ চুপচাপ দূরে তাকিয়ে ভাবছে, ইতিহাস কি আসলেই অতীত, নাকি আমাদের চারপাশে এখনো জীবন্ত। ইনি ছিলেন সুইজারল্যান্ডের সঙ্গীত জগতের এক নক্ষত্র। এই ছোট ভাস্কর্যটির পেছনে আছে এক গভীর ইতিহাস। হেলম বাউমগার্টনার, যিনি ছিলেন জুরিখের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, তার মৃত্যুর পর শহরবাসী তাকে সম্মান জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। 1870 সালে নির্মিত এই ভাস্কর্যটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং একটি সময়ের সংস্কৃতির আন্দোলনের প্রতিচ্ছবি, যেখানে সঙ্গীত, দেশপ্রেম এবং শিল্পজ্ঞান এক হয়ে গিয়েছিল। প্লাতিস্পিচ পার্কের এই নিরিবিলি কোণে দাঁড়িয়ে থাকা স্তম্ভটি যেন আজও আমাদের স্মরণ করিয়ে দেয় সেই মানুষটিকে। এই জায়গাটিকে ঘিরে যেন শত শত গল্প জমে আছে। মিউজিয়ামের পাথরের দেয়াল আর পার্কের সবুজের স্নিগ্ধতা সবকিছুতেই এক ধরনের রাজকীয়তা। এর পাশেই একটা ঘাট,
যেখানে এই মাত্র এসে পৌঁছালো আমাদের বোটটি। অপেক্ষায় এক নতুন যাত্রার। বোটে পা রাখতেই চোখে পড়ে স্বচ্ছ লিম্মাত নদীর শান্ত গভীর জলে সূর্যের প্রতিচ্ছবি। একটার পর একটা ঢেউয়ের মাঝে রূপ বদলাচ্ছে যেন। ইঞ্জিন চালু হতেই এক মৃদু গর্জনের সাথে বোটটা ভেসে চলল নদীর বুক চিরে। পানিতে তৈরি হলো ছোট ছোট ঢেউ, যেগুলো দুপাশে গিয়ে ছুঁয়ে ফেলছে ঘাটের সীমানা। আমার আশেপাশে তখন জুরিক শহরের রূপ এক নতুন ভাবে ধরা দিচ্ছে। নদীর দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ভবন, রঙিন দেয়াল, কাঠের জানালা আর ফুলে সাজানো বারান্দা, সবকিছু যেন একটা চলন্ত সিনেমার মতো সামনে থেকে সরে সরে যাচ্ছে। আমরা পেরিয়ে এলাম কয়েকটা ছোট ব্রিজ। প্রতিটা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন সময়ের কোনো গোপন পথে অতিক্রম করছি। দূরের গির্জার ঘন্টার শব্দ হালকা করে ভেসে আসছে, চারপাশটা যেন জীবন্ত পোস্টকার্ড। কিছুক্ষণ পরেই আমাদের বোটে টিকিট কন্ট্রোল শুরু হলো। বোট যতই এগোচ্ছে শহরের এক একটা দিক নতুনভাবে ধরা দিচ্ছে। দূরের পাহাড়ের ঝাপসা মেঘ, গাছের ছায়া নদীর জলে, আর মাঝে মাঝে উড়ে যাচ্ছে কয়েকটা সাদা রঙের পাখি। এগুলো ছবিটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। অবশেষে সামনে ভেসে আসলো জুরিকের বিখ্যাত হোটেল স্টর্কেন। শত শত বছরের পুরানো এই হোটেল শুধু থাকার জায়গা নয়, বরং শহরের ইতিহাসের অংশ। ঘাটে নামার মুহূর্তে মনে হলো এই ছোট্ট নদীযাত্রা যেন একটা বড় অভিজ্ঞতা। সুইজারল্যান্ডের ছোট্ট এই শহরের হৃদয়ে ভেসে চলা তার ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি এক অপূর্ব সংমিশ্রণ। এই পুরো ভিডিও জুড়ে তোমরা দেখতে পাবে নদীর বুক দিয়ে চলা এক শান্ত অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া সফর। প্রতিটি ঢেউ, প্রতিটি দৃশ্য আর সেই নীরব সৌন্দর্য যা শুধু চোখে নয়, হৃদয়ে গেঁথে থাকে। ল্যান্ডেস মিউজিয়াম থেকে হোটেল স্টর্কেনের ঘাট পর্যন্ত এক অনন্য জার্নি, এক ঝলক শান্তি আর এক টুকরো সুইজারল্যান্ড। বোটটি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, আর আমারও যাবার সময় হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।